অনেক টেস্ট। তুমি একটা খাও, ক্যামেরাম্যান। ধন্যবাদ। মিলে না, হাজার হাজারে হাজার 2500 এটা সব কত করছে? হ্যাঁ, আমরা যাব লিচু বাগানে মুকুন্দপুরে। আর আমরা সকাল সকাল উঠে পড়লাম। আমরা 4:30টার দিকে ঘুম থেকে উঠে পড়লাম, তারপর স্নান করলাম। আমরা এখন রওনা দেব লিচু বাগানের উদ্দেশ্যে। তো আপনারা সবাই সাথে থাকবেন আশা করি। হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাব লিচু বাগানে, আউলিয়াবাদ মুকুন্দপুর ওই এরিয়াতে যাব আর কি। তো অনেক দিনের প্ল্যান যে লিচু বাগানে যাব, যেতে পারতেছি না ব্যবসার ব্যস্ততার কারণে। তো আমার ফুয়েল শেষ হয়ে গিয়েছিল, যার কারণে আমি ফুয়েল ভরে নিচ্ছি। কারণ ওইটা 30 থেকে 40 কিলো হবে প্রায়। তো আমার ফুয়েল ভরা শেষ। তো ফুয়েল নিলাম 500 টাকার, কারণ এটা বেশ দূর, যার কারণে ভরে নিলাম 500 টাকার। আমার ফুয়েল ভরা শেষ। আর আমরা ছুটে চললাম আমাদের গন্তব্যে আউলিয়াবাদের দিকে। আর রুটটা ছিল খুব ফাঁকা, কারণ ভোরবেলা, বুঝতেই তো পারছেন যে ভোরবেলা তেমন গাড়ি থাকে না রাস্তার মধ্যে। তো আমরা খুব এনজয় করছিলাম আসলে। লিচু আনতে যাব, বিষয়টা অন্যরকম। অনেক টেস্ট। তুমি একটা খাও, ক্যামেরাম্যান। ধন্যবাদ। তারপর আমরা এক বাগান থেকে আরেক বাগানে যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। এরিয়াটা অনেক সুন্দর লাগছিল, যে ফলমূলে ভরা ওই এরিয়াটা। কোনো দিকে আপনার আছে কাঁঠালের বাগান, আবার কোনো দিকে আছে লিচুর বাগান। আসলে দেখতে এত ভালো লাগছিল যে বলার বাইরে। তো আমরা আসলে মুগ্ধ, এত লিচু, এত পরিমাণ লিচু ভাই বলার বাইরে। দেখেন গাছ ভর্তি লিচি, ডাল ভেঙে পড়ে যাবে এমন এক অবস্থা। আর এদিকে আমরা আরেকটা বাগানে গেলাম। ওই বাগানে এক চাষি সকালবেলা মূলত পার্সে লিচুগুলা বাজারে নিয়ে যাবে, আর ওই ফাঁকে আমরা উপস্থিত যে লিচি কিনবো। তো ওই বাগানের লিচিগুলো আসলে বেশি দাম বলে ফেলছে ওই চাষি। তো ভাবছে তারা অনেক দূর থেকে আসছে লিচি নিতে, তো তাদেরকে একটা কূপ দেওয়া যায় কিনা ওই চেষ্টা করছিল ওই চাষি। তো আমরা ওইখান থেকে লিচু কিনতে পারি নাই, কারণ দামটা বেশি বলছে। আর বেটার দিকে যদি বেটি বেশি বুঝে তাহলে কিন্তু সমস্যা। ওই বেটার বেটি কিন্তু বেশি কথা বলে ফেলছে আমাদের দেখে। আমরা দূর থেকে আসছি, বাইক ট্যাক নিয়ে আসছি দেখে, কিন্তু দামটা বেশি বললে ফেলছে। দেখেন ভাই এত লিচি ধরছে, ডাল ডুল ভাঙ্গে একেবারে পড়বো অবস্থা। তো খুব বেশি ধরছে লিচি। তো আমরা চেষ্টা করছিলাম এখান থেকে লিচু নেওয়ার জন্য। তো ওই বেটার বেটি কিন্তু বেশি কথা বলছে, যার কারণে আমরা ওইখান থেকে লিচু নিয়ে নাই। তারপর ওই লিচি বাগান থেকে বের হয়ে আমরা চলে গেলাম মূল বাজারে, বাজারে। এখানে গিয়ে দেখলাম তো দাম আরও বেশি। তো কী করবো আর, লিচু তো কিনতে হবে। লিচি নিতে হবে, কিছু করার নেই। কাজ দেখে আসছি। এই আছে না, মিস্ত্রি আছে না। এটা কত করে পারবো? 35। তারপর আমরা ওই বাজার থেকে চলে যাব পার্শ্ববর্তী আরেকটা বাজার আছে, ওইখানে আমাদের দামে মিলল না।
তো আমি বনাবনি হয় নাই। তারপর আমি আমার বাইকে তালা করলাম আর বাইক স্টার্ট করে চলে যাবো আমাদের পার্শ্ববর্তী আরেকটা বাজার আছে ওইখানে। আর ওইখানে প্রচুর জাম ছিল ভাই, আমার যেন মাথাটা কেমন করছিল, ভালো লাগছিল না একেবারে। তো প্রচুর, বাজারটাও ছোটো আর দোকানপাটও বন্ধ সব কিছু, আমার যেমন কি অতিষ্ঠ লাগছিল। তারপর চলে গেলাম পার্শ্ববর্তী একটা বাজারে, ওইখানে নিরিবিলি পরিবেশ, ওইখানেও দামে একেবারে কম, বেশিও বলা যাবে না। তারপর আমি 300 লিচি নিলাম, কিনে তারপর আবার বাড়িতে আসতে হবে তাড়াতাড়ি, কারণ দোকান খুলতে হবে ভাই, আমার তো কর্ম আছে। তো লিচি নিয়ে এখন চলে আসবে বাড়িতে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট দেবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করবেন।